সাজানো গোছানো ঘর আছে, সংসার আছে, টাকা পয়সার অভাব নাই, তবে সেই ঘরে ভালোবাসার অনেকটাই অভাব। কিছু পুরুষ আছে মা বোন যা বলে সেই কথার উপর ভিত্তি করে সংসার পরিচালনা করে। ভাইদেরকে অনুরোধ করব, বিয়ে করছেন যখন মা এবং বোনের কথায় আপনার সংসার পরিচালনা করবেন না। মা বোনের যতটুক প্রাপ্য ততটুক দিবেন, আপনার সংসারে কখনো তাদেরকে ঢুকতে দিবেন না। এতে করে আপনি ভালো থাকতে পারবেন না, আপনার বউ ভালো থাকতে পারবেন না, এবং আপনার সন্তানরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনও কিছু ফ্যামিলি আছে যখন একজন পুরুষ, একজন মায়ের ছেলে, একজন মহিলার হাজবেন্ড অবৈধ সম্পর্ক করে বাইরে গিয়ে, এটা সেই পুরুষের মা বোন জানার পরেও সে তার ছেলেকেই সাপোর্ট করে। এই সাপোর্টটা কেন করে জানেন? কারণ ওই যে ছেলে যে মায়ের কথায় উঠে বসে, এবং ছেলের তো অনেক টাকা করি, সে তো তার খারাপ কাজেও যদি তার মা আর বোন তাকে সাপোর্ট করে, তাহলে ছেলে অন্ততপক্ষে মানসিক শান্তিতে থাকবে। আমি যাই করি না কেন আমার মা এবং বোন আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। কিন্তু তারা যে টাকার লোভে, অর্থের লোভে তার ভাইকে খারাপ পথেই রেখে দিতে চায়, এটা সেই পুরুষটা আসলে খেয়াল করে না। কারণ সেই পুরুষটা যদি একবার ভালো করে চিন্তা করতো, আমার বউ আছে, বাচ্চা আছে, আমার সুন্দর একটা সংসার আছে, তারপরও আমি বাইরে গিয়ে আকাম কুকাম করি, আমার মা বোন তো আমাকে কিছুই বলে না, আমার ফ্যামিলির লোক তো আমাকে কিছুই বলে না, অথচ আমার বউ যখনই আমার এই খারাপ দিকগুলি দেখে আমাকে ঝগড়া করে হোক কিংবা বুঝিয়ে হোক সব সময় বলে যায়, এই কাজগুলি করো না, এটা তোমার জন্য মঙ্গল হবে না, তোমার ছেলেদের জন্য ভালো হবে না, তোমার মেয়েদের জন্য ভালো হবে না, এটা তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে না। একটা বউ যখন এইভাবে বুঝিয়ে বলে, তাহলে সেই পুরুষের বোঝা উচিত যে আসলে সেই খারাপ পথে থাকা অবস্থায় তার ভালোটা কে চায়, তার বউ চাচ্ছে নাকি তার মা বোন চাচ্ছে, এবং তার মা বোন কেন চায় সে খারাপ পথে থাকে। এটা যদি একটা ছেলে একবার মনোযোগ দিয়ে 10 মিনিট চিন্তা করতো, তাহলে দেখতেন সেই পুরুষটা কখনো ঘরের বাইরে গিয়ে খারাপ সম্পর্কে থাকতো না, এবং তার মা বোনকে উল্টো বুঝিয়ে দিত যে এতদিন তোমরা আমার সাথে খারাপ করে আসছো, কারণ আমি তোমাদের ভালোবাসি জন্য। তাই ভাইদেরকে বলবো, নিজের সংসারে চিন্তা করুন, নিজের সন্তানের চিন্তা করুন। আপনি যতই বাইরে যান না কেন, যতই অবৈধ সম্পর্কে লিপ্ত থাকেন না কেন, দিন শেষে এই ঘরে আসতে হয়। এই ঘরটাকে শান্তি করে তুলুন, এবং আপনারটা দেখে আপনার স্বভাব, আপনার ভালো, আপনার খারাপ সব কিছু দেখে আপনার সন্তানরা সেটাই শিখবে। আপনি কি চাইবেন আপনার ছেলে কিংবা মেয়ে খারাপ হোক? অবশ্যই চাইবেন না আপনার বাবা হিসাবে। তাহলে আপনি নিজেকে ভালো রাখেন, ভালো করেন, দেখবেন আপনার পুরো সংসার শান্তি আর শান্তি থাকবে। যখনই দেখবেন আপনার মা বোন আপনাকে কুবুদ্ধি দিচ্ছে, তখন সেখান থেকে আপনি সরে আসুন। সরে এসে বরঞ্চ তাদের ভালোভাবে বোঝান যে তোমরা আমার ভালোটা চাচ্ছ না। তাহলেই দেখবেন আপনি ভালো থাকতে পারবেন, তা না হলে কখনোই ভালো থাকতে পারবেন না।